দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। দেখেন আপনার বাড়িপুর আম এখনও আপনার গাছে ঝুলছে। দেখেন দেখেন কী পরিমাণ আম, প্রচুর পরিমাণ আম এখনও আছে। দেখেন গাছের ডালের ফাঁকে ফাঁকে নিচের দিকে প্রতিটা গাছে আম ধরে আছে। তা আমের বাজার এখন এই আপনার আজকে 30 তারিখ জুলাই মাসের 30 তারিখ 6,000 টাকা পর্যন্ত উঠছে আপনার বাড়িপুর রূপালী আমের বাজার এখন অনেক, 10,000 টাকা পর্যন্ত। আর এই জন্যে বাজার এখন বেশি হওয়ার কারণে বাজার আমরা এই মানে বাড়িপুর আম হারভেস্ট করা যায়, মানে আমরা সামনে সপ্তাহের দিকে হারভেস্ট করব। দেখেন আম, দেখেন ব্যাপক আম গাছের ডালের ফাঁকে ফাঁকে। দেখেন প্রতিটা গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ আম ধরে আছে। দেখেন এই দেখেন আপনার আম। তো যেটা কথা হলো সেটা হলো যে বাড়িপুর আম এখন আস্তে আস্তে যতদিন যাবে তত আম বাড়বে। আর এটা এই হলো কথা যে বাড়িপুর আমের এটা হলো রূপালী আম, যেহেতু এখন শেষে পর্যায়ে অনেক বাগানে আর রূপালী আম নাই। আমাদের বাগানে এখন রূপালী আম নেই, অনেকেরই নেই। রূপালী আম শেষ। রূপালী আমের বাজার 10,000 টাকা পর্যন্ত, এখন 10,000 12,000 টাকা পর্যন্ত। আর বাড়িপুর আম এখন 6,000, মানে 4,000 থেকে শুরু করে 6,000 টাকা পর্যন্ত। আমাদের এই আমটা পাকেনি এখনও, মানে সামান্য পাকছে। আপনার প্রতিটা গাছে কম পাকছে আপনার, যেমন মনে করেন যে এই গাছে একটা পাকছে, যে এই যে এটা পাকছে আপনার, এটা আপনার এটা পাকেনি, পাকিয়ে গেছে, এটা যেটা পাকিয়ে গেছে মনে করেন। তো এই হলো ঘটনা। অনেক আম পাকেনি, মানে একটা দুটো করে পাকছে। তো পাকলেও সমস্যা নাই, আপনার আমের দাম যত দিন যাবে তত আমের দাম বাড়বে। এই হলো ঘটনা। আম হারভেস্ট আমরা সামনের সপ্তাহে দিকে করবো। সামনের সপ্তাহে কী আমের বাজার থাকে আপনাদের জানাবো। বাড়িপুরের বাজারটা এরকমই। রূপালী আম কিন্তু এই মুহূর্তে বাজারে নাই। দেখেন বাড়িপুর, এই দেখেন। তো সেই জন্যে এই বাড়িপুরটা কিন্তু চলবে। বাড়িপুরটা যেহেতু ওজনে অনেক বেশি, এক একটা গাছে অনেক ধরে, আর ওজন অনেক বেশি। একটা আমি হাফ কেজি প্রায়। দেখেন অনেক ধরছে, প্রত্যেকটা ডাঁটায় একটা করে বা দুইটা করে ধরছে। এই হলো অবস্থা। এই হলো বাজার মূল্য, আর এই হলো আমের অবস্থা। আম পাকা শুরু করছে, অনেকে ঘাস কাটে নিয়ে গেছে এখান থেকে, খুবই খারাপ। তা আসলে ঘাস হয়ে গেছে, এই সময় ঘাস মারা বীজ দেওয়া যাবে না। ঘাস মারা বীজ দিলে সমস্যা, আম তাড়াতাড়ি আরও পাকে যাবে। এই দেখেন ঘাস মারা বীজ দিলে আম দ্রুত পাকে যায়। ঘাস মারা বীজ দেওয়া যাবে না, ঘাস মারা বীজ তারপরে দেওয়া লাগবে। এই যে এই গাছে একটা পাকে গেছে, এই যে পড়ে গেছে।
আর মাছি কাটা এই সময় অনেক বেশি। মাছি কাটার জন্যে আমটা পেকে যায় বেশি, মাছি কাটা আক্রমণ করে। আর মাছি কাটা আক্রমণ করলেও কিন্তু আম তাড়াতাড়ি পেকে যায়। এই হলো ঘটনা। মাছি কাটা যাতে আক্রমণ না করে সেজন্য আসলে বিষটা স্প্রে করতে হয় ঘন ঘন। দেখেন এই গাছে আসলে বড় বড় আম হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকেন। সন্ধ্যাবেলা আর কিছু বলবো না, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।